তো হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এওয়ানের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে হাঁস এবং মাছ সমন্বিত চাষে কী পরিমাণ লাভ থাকে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো সকাল সকাল হাঁস খামারে আসলাম, হাঁসগুলো ছাড়লাম, জাস্ট খাবার দিছি। খাবার দেওয়ার পরে হাঁসগুলো সব পুকুরের, তো পুকুরের পানি কালকে হলো নষ্ট ছিল, যার জন্য হলো আমি চুন আর পটাশ মারছি। তো আসলে এই হাঁসের সমন্বিত চাষ করলে কিছু সমস্যা কিন্তু ফেস করতে হয়, হাঁসেরও সমস্যা ফেস করতে হয়, মাছেরও সমস্যা ফেস করতে হয়। তো চলেন সেই সব বিষয় নিয়ে কথা বলবো। তো আগে চলেন আসলে ডিম দেখে আসি, আসলে ডিমের পরিমাণ কী দিয়ে কেমন, আজকে ডিমের পার্সেন্টেজ দেখে আসি, তারপরে এইসব বিষয় নিয়ে কথা বলবো। তো অবশ্যই ধৈর্য ধরে সঙ্গে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। আর একটা কথা বলবো, যে দেখেন খাবার দিয়েছে, ওরা খাচ্ছে। তো ভাই, আমাকে যেরকম করে ইউটিউবে আপনারা সাপোর্ট করতেছেন, আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। আমাকে আমার ফেসবুক পেজের লিঙ্কও এখন আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো অবশ্যই সেখানে যে আমার ফেসবুক পেজেও আপনারা দেখবেন, আমার ফেসবুক পেজটা দেখবেন। আমি নতুন ফেসবুক পেজটা খুলছি, তো অবশ্যই যেরকম করে আমার ইউটিউবে সাপোর্ট করতেছেন, অবশ্যই আমার ফেসবুকে সাপোর্ট করবেন। তো চলেন ডিমের পরিমাণ আজকে দেখেন, ডিম উঠাচ্ছে, এই দেখেন ডিম তাবৎ ঘরে, কিন্তু ডিম আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর প্রচুর পরিমাণে কিন্তু ডিম আমি পাইতেছি। আমার 232টা হাঁস, আমি বারবার বলি 232টা হাঁস থেকে তো 185-190টা ডিম ওঠে আমার। তো মান্থলি একটা ভালো ইনকাম আমার থাকে। তো যখন ডিমের দেখাচ্ছি, তাহলে হাঁসের বিষয় নিয়ে কথা বলি। আসলে হাঁস এবং মাছ একসাথে সমন্বিত চাষ করতে গেলে হাঁসের কিছু কিছু সমস্যা হয়। কিছু কিছু সমস্যা বলতে ভালো ধরনের সমস্যা হয়, যেমন হাঁসের পুকুরের পানি যদি অতিরিক্ত পুকুরে যদি ওই মলটা ত্যাগ করে হাঁসে, তখন কিন্তু প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা, মানে আপনার হাঁসের মানে পেটে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হয়, মানে লিভারের সমস্যা হয়, মানে নোংরা ওই পানিগুলো যখন খাইলে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হয়। তো বড়ো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কিন্তু আপনার হাঁসের ডিমের পার্সেন্টেজ কমে যায়। অর্থাৎ পুকুরের পানি আপনার আমি কি করি, 5-7 দিন পর ওই চুন অথবা পটাশ দিয়ে শোধন করে দিই। আর অতিরিক্ত গ্যাস যখন হয়ে যায় পুকুরে, মানে মারাত্মক ধরনের গ্যাস কিন্তু হয়ে যায়। তো হাঁস এবং মাছ যারা একসাথে চাষ করতে চাচ্ছেন, এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। মানে প্রচুর ধরনের কিন্তু সমস্যা হয় হাঁসের, কিন্তু শুধু খাবারে না, খাবারের রুচি কমে যায়, হাঁসের প্রচুর পরিমাণে ওষুধ ব্যবহার করতে হয়। তো হাঁস এবং মাছ একসাথে চাষ করলে কিন্তু প্রচুর পরিমাণ লাভও আছে, কিন্তু লসের পরিমাণও আছে। সেগুলো জেনে বুঝে যদি করা যায়, তাহলে কিন্তু কোনো সমস্যা আশা করি হবে না। তো দেখেন পুকুরে হাঁস কিন্তু এই যে দেখেন, এখানে হাঁস থাকার পরে পুকুরে চলে যায়। পুকুরে চলে যাওয়ার পরে সারাদিন ধরেন পুকুরে থাকে। পুকুরে থাকলে ওই মল যখন ওরা ত্যাগ করে পুকুরে, ওই পর্যাপ্ত পরিমাণ পুকুরে কিন্তু মাছ দেওয়া আছে, কিন্তু তারপরেও কিন্তু এত পরিমাণ খাবার মানে মল ত্যাগ করে যে মাছে খাইতে পারে না, সম্পূর্ণ খাইতে পারে না, যার জন্য অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। তো অ্যামোনিয়া গ্যাস তৈরি হলে মাছেরও কিন্তু প্রচুর পরিমাণ সমস্যা হয়। কিছুদিন আগে কিন্তু আমার মাছ মরা ধরছিল, অর্থাৎ আমি এত যত্ন সহকারে করি, তারপরেও কিন্তু মাছ মরা ধরছিল। অর্থাৎ বিষয়টা বুঝতেই পারছেন যে একসাথে চাষ করতে গেলে কিন্তু 185-86 একটা ভাঙছে, 186টা ডিম পারছে। তো টোটালি 186, আর এখানে আছে নাকি দেখে নোক, এর মধ্যে কিছু। তো 186টা টোটাল ডিম পারছে। তো চলেন বিস্তারিত এখন কথা বলে। তো হাঁসকে খাবার দেওয়া হলো, এই যে খাবার দেওয়ার পরে হাঁস আমার কিছু হাঁস থাকে উপরে, আর কিছু হাঁস থাকে পানির, এই যে পানিতে। তো দেখেন পানির কালারটা কিছুদিন আগেও আপনার ডিসকালার হয়েছিল। আমি গত 2 দিন হয়েছে, হ্যাঁ 2 দিন যাবত চুন মারছি, পটাশ মারছি, মারার পরে একটু গেছে। আর পানি দেখেন কমে গেছে। এখানে পর্যন্ত ভরা পানি ছিল আমার, ওই দেখেন ওখানে বোরিং করা আছে, ওই বোরিংয়ের থেকে আমি ওখানে পানি দিই। তাই পানি দেওয়ার ব্যবস্থা যদি না থাকে, তাহলে কিন্তু মাছ আপনার কিন্তু প্রচুর পরিমাণে মারা যাবে, প্রচুর পরিমাণে মাছ মারা যাবে। সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হয়। আমি কি করি, প্রতি 7-8 দিন অন্তর ওই পানিগুলো আবার একটু চেঞ্জ করি, মানে বেশি করে একটু পানি দিয়ে দিই। পানি দেওয়ার ফলে আর কি দুইটা মিলে অ্যাডজাস্ট হয়ে যায় আর কি। অ্যাডজাস্ট হলে তখন আর হাঁসের পেটের সমস্যা হয় না। হাঁসের পেটে কিন্তু সমস্যা হলে কিন্তু আপনি মারাত্মক ধরনের কিন্তু সমস্যা করে, মানে নানান রোগ ব্যাধির সৃষ্টি হয় কিন্তু এই পেটের থেকে হাঁসের। তো হাঁস কিন্তু একটা নোংরা প্রকৃতির জিনিস, তো মানে প্রচুর পরিমাণে ওরা যা পায় তাই খায় আর কি, যখন যা পায় তাই খেয়ে ফেলে। তো যার জন্য প্রচুর পরিমাণে সমস্যা। আর এখন দেখেন আপনার পুকুর এমনি শীতকালে এমনি মাছের সমস্যা হয়, তারপরেও যদি আপনি
এই পরিমাণে হলো এইটুক জায়গাতে যদি আমার তো যদি এখানে যদি 500-700 হাঁস থাকতো তাহলে কিন্তু আমি এই মাছ তো পালন করতে পারতামই না। আর সবথেকে বেটার হলো আমার ঘরটা হলো উপরে, তো এই জন্য হলো একটু কমই হয়। যদি কিছু কিছু খামারি আছে দেখেন এই পুকুরের ভিতরে ওরা হলো এই হাঁসের ঘরটা তৈরি করে, যখন হাঁসের ঘরটা তৈরি করে তখন ওদের মল কিন্তু সম্পূর্ণটাই হলো পানিতে পড়ে, তখনও কিন্তু পানি এলো আপনার ওই বড়ো আকারে যদি বড়ো পুকুর থাকে, যদি কম হাঁস থাকে তাহলে সমস্যা হয় না। কিন্তু যদি ছোটো পুকুরে এরকম ছোটো পুকুরে যদি আপনি হলো 500-700 হাঁস পালন করেন তাহলে কিন্তু সেখানে কিন্তু আপনি বড়ো ধরনের কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন। কিন্তু হাঁস কিন্তু এই দীর্ঘদিন ধরে কিন্তু এরকম আস্তে 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 রোগ আক্রান্ত হয়, মানে পেটের থেকেই হলো মেন সমস্যাটা আর কি হয়। তো ভালোভাবে যদি যত্ন নেওয়া যায়, যদি বোঝা যায় যে আসলে কী কী করবেন তাইলে কিন্তু সমস্যা হবে না। যখন আপনার দেখবেন যে হাঁসে হলো খাবার খাইতেছে না কিংবা চুরা পায়খানা করতেছে, তখন কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আসলে হাঁসের হলো পেটে হয়তো বা সমস্যা। তখন আপনি হলো কী করবেন, ওকে কসমিক্স প্লাস ওষুধটা হলো খাওয়াই দিলে ওটার পেটের সমস্যা, চুনা পায়খানা এগুলো হলো সমাধান হয়ে যায়। আর পুকুরে মাছের কিন্তু ঘা হয়, মানে পানিতে হলো প্রচুর পরিমাণ গ্যাস তৈরি হয়, মানে পানিতে না নিচে হলো কাদাতে হলো প্রচুর পরিমাণ মল ত্যাগ করে, তো ত্যাগ করলে ওই কাদা হলো প্রচুর পরিমাণ হলো দূষিত হয়ে যায়। দূষিত হওয়ার পরে মাছের হলো প্রথমে আপনার হলো ব্যাকটেরিয়া ধরে, মানে ব্যাকটেরিয়া ধরে মাঝে গেলো ঘা হয়। তো ঘা হওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণের সমস্যা হয়। তখন হলো করবেন কি, আপনি হলো জাস্ট হলো প্রথমে হলো চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগ করে 1 শতাংশে 1 কেজি করে হলো চুন দিবেন। চুন প্রয়োগ করার পরে 3 দিন থেকে 4 দিন পরে হলো পটাশটা ব্যবহার করবেন। আর পটাশটা দিবেন অবশ্যই হাঁস হলো যখন হলো উঠাই দিবেন তখন হলো পটাশটা দিবেন। কিন্তু যদি হাঁস থাকাকালীন যদি পটাশের চুন মারেন তাহলে কিন্তু হাঁসের সমস্যা আরও 2 গুণ বাড়বে। এর জন্য বলতেছি হাঁস আগে হলো উঠাই নেবেন, উঠানোর পরে আপনি হলো চুন প্রয়োগ করবেন। তো হাঁস এবং মাছ সমন্বিত চাষ করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টাকা আছে। আমি কিন্তু এই এখান থেকে কিন্তু এই প্রত্যেক বছর ছোটো এই যে একটু তাও কিন্তু আমার 1 লাখ টাকার উপরে থাকে, কিন্তু প্রত্যেক বছরে কিন্তু 1 লাখ টাকার উপরে থাকে। তো আর হাঁস থেকে তো প্রত্যেক মাসে আমার হলো 40-45 হাজার টাকা এমনিতেই থাকে। তো সমন্বিত চাষ করলে একটা কী হয় আর কি একটা প্লাস পয়েন্ট থাকে, এটা হলো একটা প্লাস পয়েন্ট। আর যারা হাউস করে তারাও কিন্তু করতে পারে। তো শুধু পুকুর দিয়েই যে করতে হবে এমন কোনো কিন্তু কিছু না। হাঁস খামার আপনি পুকুর দিয়েও করতে পারেন, এমনকি হাউস করেও করতে পারেন। আর যত্ন সহকারে করলে, ভালো মানের একটা খাবার দিলে, আর যদি সব কিছু বোঝা যায় তাহলে কিন্তু হাঁস খামার করে আপনি লাভবান হতে পারেন। আর সমন্বিত চাষ করলে সবচেয়ে একটু বেনিফিট বেশি থাকে, এইটাই। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। আশা করি আপনারা আমার ইউটিউবে যেরকম করে ভালোবাসা দিতেছেন অবশ্যই ফেসবুকেও আমার সঙ্গে থাকবেন। আর আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্যই আমি দিন দিন আগে যাইতেছি। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমার জন্য হলো দোয়া করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুকের পেজটা হলো ফলো দিবেন। তো আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তো অবশ্যই সেখান থেকে অবশ্যই আপনারা দেখে আসবেন আর আমার একটু ফলো করবেন। তো আপনাদের ভালোবাসা এবং দোয়া কাম্য, এ বলে আজকের মতো ভিডিও আর লম্বা করব না। তো আসলে বিষয়টা বুঝতে পারছেন যে হাঁস এবং মাছ সমন্বিত চাষ করলে লাভের পরিমাণ একটু বেশি হয়, এই আর কি। আর যদি শুধু হাউস করে তাহলে তার হলো শুধু মান্থলি একটা ইনকাম থাকবে, আর এটা আমার বছর শেষে একটা বেনিফিট দিয়ে যাবে, বছর শেষে একটা বেনিফিট দেয় আর কি। হাঁসে ভালো মানের একটা খাবার দিবেন, দেখেন আমি হলো লেয়ার অন ফিটটা দিই, ভালো মানের একটা খাবার দিবেন। ভালো মানের খাবার ছাড়া কিন্তু হাঁস থেকে আপনি কখনো কাঙ্ক্ষিত ফলাফল হলো পাবেন না। তো অবশ্যই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করব।